ইরানে প্রথমবারের মতো দূরপাল্লার মিসাইল ছুড়ল যুক্তরাষ্ট্র। ইসরায়েল মার্কিন হামলায় নিহতের সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। শত্রু দেশ ও স্থাপনায় হামলার পরিধি বাড়িয়েছে ইরানও। রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে গাড়ির লম্বা সারি। আপাতত মজুদ পর্যাপ্ত, সম্ভাব্য সংকট মোকাবেলায় কমিটি গঠন সরকারের। যুদ্ধের পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে, এর জন্য আর কি নেই, আর কিছু না। সবাই তেলের জন্য হাহাকার শুরু করে দিয়েছে। সকাল থেকে রাত্রে 1টা পর্যন্ত একই অবস্থা, সবার তেল লাগবে। যুদ্ধটা যদি প্রলংড হয় তাহলে আমরা সমস্যায় পড়ে যাব। তো এটার জন্য আমাদের একটা মন্ত্রী পর্যায়ে একটা কমিটি করা হয়েছে যে এই ক্রাইসিসটা কিভাবে মোকাবেলা করা যায়। বাড়ল ঈদের ছুটি, অবকাশ ও যাতায়াতের জন্য মিলবে টানা 1 সপ্তাহ। খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5 প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। 1 নম্বরে আছেন বেগম খালেদা জিয়া, মরণোত্তর, স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষা সহ দেশ গঠনের সার্বিক অবদানের জন্য। সরকারের পরিকল্পনা ও পররাষ্ট্র নীতি নিয়ে পল কাপুরের সাথে বিএনপির আলোচনা। সংসদে কার্যকর ভূমিকা পালনের কথা জানালো জামায়াত। কিছুদিন আগে সরকারের সাথে যে একটা চুক্তি হয়েছে এখানে করার জন্য, সে ব্যাপারে বলেছে, আমরা বলছি আমরা ডিটেলস এটাকে স্টাডি করবো, যেগুলো পজিটিভ আছে এটার সাথে আমরা একমত। ভবিষ্যৎ যে সরকার, সেই সরকারের যে নীতিমালার বিষয় নিয়ে আমাদের সরকার। সরকারি হাসপাতালে ডিউটিকালে প্রাইভেট চেম্বার করলে লাইসেন্স স্থগিত হবে চিকিৎসকের, হুঁশিয়ারি মন্ত্রীর। উপস্থিতি নিশ্চিতে চালানো হবে গোয়েন্দা কার্যক্রম। বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নরের নিয়োগ বাতিল চায় টিআইবি। র্যাব বিলুপ্তি ও স্বাধীন পুলিশ কমিশন আইন প্রণয়নের সুপারিশ।